নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা মুখার্জি বলছি। আজকে আমি বলবো নভেম্বর মাসের মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা আর কন্যা রাশির এই মাসটা কেমন যাবে। বন্ধুরা, আমি যা কিছুই বলবো সেটা সার্বিকভাবে বলবো, কারো পার্টিকুলার ছক তো দেখতে পাচ্ছি না যে সেটা নিয়ে বলবো, কিন্তু মোটামুটি আপনাদের 70% মিলবে। আর এই বলাটা একটা গাইডলাইন হিসেবেই ধরবেন। আপনাদের সবাইকে আমি শুভ বিজয়ার প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই বলবো কোন রাশি এই মাসে 4টে রাশি ট্রানজিট করবে সেইটা। 14ই নভেম্বর মঙ্গল বক্রত্যাগ করবে। মঙ্গল আছে এখন মিনেতেই বক্রত্যাগ করবেন। বৃহস্পতি চলে যাবেন মকরে 20 নভেম্বর, 20 নভেম্বর। 4 নভেম্বর বুধ বক্রমুক্ত হবে এবং 29 বুধ তুলা থেকে বৃশ্চিকে যাবেন। শুক্র 17ই নভেম্বর কন্যা থেকে তুলায় যাবে। রবি 17ই নভেম্বর তুলা থেকে বৃশ্চিকে যাবে। বর্তমান সময়ে রাহু আছে বৃষতে এবং কেতু আছে বৃশ্চিকে। বর্তমান সময়ে শুক্র এবং রবি এরা দুজনেই ভীষণ নিচস্থ অবস্থায় আছে, কিন্তু এই মাসের মাঝামাঝি এরা দুজনেই শুক্র যেহেতু নিজ গৃহে যাবে এবং রবি যাবে বৃশ্চিকে, সেই জন্যে এই নভেম্বর মাসের মাঝখানের পরে মোটামুটি সব রাশিরই ভালো যাবে। আর প্রথম দিকটা যেহেতু দুখানা ভালো ভালো রাশি রবি এবং শুক্রের মতন দুজন গ্রহ নিচস্থ হয়ে আছে, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক বাধাপ্রাপ্ত হবেন। এবার আমি প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির লোকেদের এ মাসে দুটো ফেজ থাকবে। প্রথম ফেজটা খুব একটা ভালো যাবে না, দ্বিতীয় ফেজটা খুব ভালো যাবে। আপনার ব্যয় খুব বেশি হবে। আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে থাকবে বলে আপনাদের রক্তপাত দুর্ঘটনা থেকে একটু দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, চলাফেরায় সাবধানে করতে হবে। ছোট ছোট কারণে মানসিক অশান্তিতে থাকবেন। এ মাসে একটু শান্ত থাকার চেষ্টা করুন। রবি আপনার লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আপনার ভীষণ মাথা গরম হয়ে যাবে। চট করে অন্য এমন কিছু কাউকে বলে দিতে পারেন যাতে আপনার নিজের আত্মীয়ের সাথে বা ভাই বোনের সাথে বা পাড়ার প্রতিবেশীর সাথে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে। এ মাসে আপনার কিছু ধার হওয়ার যোগ আছে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। নভেম্বরের 16 তারিখের পর আপনার কোনো ইচ্ছে পূরণ হতে পারে। কারোকে কোনো কমিটমেন্ট করবেন না, কারণ এ মাসে হয়তো আপনি রাখতে পারবেন না। আপনার কর্মক্ষেত্র ভালো যাবে মাসের সেকেন্ড হাফ থেকে। আপনি আপনার বাক্যে একটু সংযম রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাবে না এ মাসে। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা আছে। প্রেমের ক্ষেত্রেও খুব ভালো নয়। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে খুব চাপ থাকবে। ফুডের ব্যবসায়ীদের জন্য ভালো লাভ হবে এ মাসে। নতুন ব্যবসা যারা করতে চাইছেন তাদের জন্যও ভালো হবে এ মাসে। এবার বলবো বৃষ রাশির কথা। এ মাসে যে কোনো কাজ খুব বুঝে শুনে করতে হবে। কাউকে খুব বিশ্বাস করা ঠিক হবে না, না হলে কিন্তু আপনি এ মাসে ঠকে যেতে পারেন। 16ই নভেম্বরের পর কনফিডেন্স লেভেল বাড়বে। বৃহস্পতির জন্য আপনার পরাক্রম বাড়বে। এ মাসে আপনার শরীরের দিকে নজর দিতে হবে। এ মাসের মিডিল অবধি শারীরিক দিকটা কিন্তু একদম ভালো নয়, কারণ আপনার রাশির অধিপতি সে নিচস্থ অবস্থায় রয়েছে। হিসেবে আপনার নানা রকম ইউরিন প্রবলেম, স্কিন প্রবলেম, এরকম টাইপের নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। এবং ভালোবাসার ক্ষেত্রেও এই মাসে ঠিক এই প্রথম হাফটা ভালো যাবে না। আপনার রাশির অধিপতি নিচস্থ বলে সব ক্ষেত্রে যতটা আশা করছেন ততটা পাবেন না। তবে পরের দিকে যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি। মায়ের শরীর খারাপ হতে পারে। আপনার কর্মক্ষেত্রে যে জায়গাটা আটকে ছিল সেটা পরের দিকে খুলে যাবে। কোনো কিছু আটকে থাকলে সেই জায়গায় প্রমোশন হবে। 20 নভেম্বর বৃহস্পতির ট্রানজিটের পর আপনার আপনি অনেকটা কমফোর্ট জোন পাবেন। আপনি হার্ট এবং চোখের সমস্যায় ভুগতে পারেন। জমি সংক্রান্ত বিষয়ে এই সময় কোনো ভালো ফল লাভ হবে। মাসের মিডিলের পরে ম্যানুফ্যাকচারিং কাজ যারা করছেন তাদের জন্য ভালো হবে। ফিনান্সিয়াল মোটামুটি ভালো যাবে। ভাতৃশত্রুতা, জ্ঞাতিশত্রুতা এবং গৃহশত্রুতা হতে পারে এ মাসে। আপনি ঠান্ডা মাথায় সমাধান করবেন। শিক্ষার্থীদের ভালো, বিশেষ করে যারা উচ্চশিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো সময়। নতুন প্রেম আসতে পারে এবং পুরনো প্রেম জোড়া লাগতে পারে। গুরুজনের সাথে ভালো সম্পর্ক যাবে। বিয়ের যোগাযোগ ভালো হবে। ব্যবসায়ীদের খুব একটা ভালো যাবে না। এ মাসে বাধা পেয়ে উন্নতি হবে। গ্ল্যামার ফিল্ড এবং মিডিয়া লাইনের লোকেদের খুব ভালো হবে না এ মাসে। শেষের দিকটা ভালো হবে। ফ্যান্সি জিনিসের ব্যবসায়ীদের ভালো যাবে। এডুকেশন লাইনের লোকেদের ভালো যাবে এবং প্রফেশনাল লাইনের লোকেদের মোটামুটি ভালো যাবে। এবার বলবো মিথুন রাশির কথা। এ মাসে আপনার বাণী
মধুর হবে। কনফিডেন্স একটু কমে যাবে প্রথম দিকে, কিন্তু পরের দিকে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। এ মাসে অনেক অপরচুনিটি আসতে পারে কাজের ক্ষেত্রে। 5-6 নভেম্বর যথেষ্ট ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা থেকে সতর্ক থাকুন। যারা লিকুইডের ব্যবসা করছেন বা ফুডের ব্যবসা করছেন তাদের জন্যে ভালো। যারা কয়লার ব্যবসায়ী তাদের জন্যও শুভ। আপনাদের গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে। আপনি আপনার পার্টনারের থেকে একটু সচেতন থাকবেন এই মাসে। মেডিকেল লাইনের লোকেদের শুভ, উচ্চশিক্ষার্থীদের শুভ ফল আশা করা যাচ্ছে। নভেম্বরের এন্ডে যারা বাইরে যেতে চাইছেন তারা যেতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে 17 তারিখ পর্যন্ত নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কিন্তু 17 তারিখের পর ভালো যাবে। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক হবে, উন্নতি হবে সম্পর্কের। বাবার শরীর নিয়ে সমস্যা হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ভালো চলবে। প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে। আইনত গোলযোগ ব্যাপারে সতর্ক থাকবেন। মাসের শেষে কর্মস্থানে খুব শুভ হবে। এবার বলবো কর্কট রাশির কথা। এ মাসে আপনাদের শুভ ফল লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগাযোগ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন এবং সেই হিসেবে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। পাবলিক রিলেশন এবং মিডিয়া লাইনের লোকেদের যথেষ্ট শুভ হবে। ব্যবসা ক্ষেত্রে 21 তারিখের পর খুব ভালো ফল লাভ হবে। মেডিসিনের ব্যবসায়ীরা এই লাইনের যারা ব্যবসা করেন, যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক, অ্যাডভোকেট এবং প্রফেশনাল লোকেদের ভালো সময় যাবে। পারিবারিক শান্তি থাকবে। বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। যারা প্রেম করছেন তাদেরও ভালো সময় যাবে। চাকরি বদল করলেও সেক্ষেত্রে ভালো ফল লাভ হবে। এ সময় আপনি ভালোভাবে বিশ্রাম করবেন, কারণ এই সময় আপনার নিদ্রাকুটিতে কোনো প্রবলেম হতে পারে। রাহু আপনাকে অনেক নতুন নতুন কাজের সুযোগ দিতে পারে। কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল লাভ হবে। যারা উচ্চশিক্ষার্থী তারা যদি কোনো কম্পিটিশনে বসেন তাহলে সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। পেটের সমস্যা এবং ঘুমের সমস্যা আসতে পারে। যাত্রা করলে এ সময় ফল লাভ হতে পারে মাসের মাঝখানের পর। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল লাভ হয়। শিক্ষার্থীদের মনোসংযোগের অভাবও পড়াশোনায় ব্যাঘাত করতে পারে। বিবাহের জন্য 20 তারিখের পর, 20 তারিখের আগে হলে ভালো ফল লাভ হবে। 20 তারিখের পরে বিবাহের আলোচনা করাটা ঠিক হবে না। 20 তারিখের আগেই বিবাহের আলোচনাটা করে নিলে ভালো হবে। এবার বলবো সিংহ রাশির কথা। এ মাসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। মাসের শুরু থেকেই শরীরের দিকে একটু সতর্ক হবেন। মায়ের শরীর নিয়ে সতর্ক থাকবেন। গ্রহণের প্রভাব পড়তে পারে আপনার রাশির ওপরে। কোনো দামি জিনিস হারিয়ে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে বিবাদে যাবেন না। ধনপ্রাপ্তির যোগ আছে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। পিতার সাথে মাসের শুরুতে মনোমালিন্য হতে পারে। ইএনটির প্রবলেম হতে পারে আপনার। কোনো ভাইরাস ইনফেকশন থেকে দূরে থাকুন। জনবহুল জায়গায় যাবেন না। 16 থেকে 30 তারিখে আপনি কোনো ভালো গিফট পেতে পারেন এবং বন্ধু বান্ধব এবং আপনার ভাইয়ের থেকে কোনো ভালো গিফট পেতে পারেন, পরিবারের থেকেও পেতে পারেন। রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। সন্তানের ক্ষেত্রে শুভ হবে। বিদ্যার্থীদের এ সময় পড়ায় মনোসংযোগ হবে না এবং চঞ্চলতা বাড়বে। আপনার জন্মছকে লক্ষ্মীনারায়ণ যোগ দেখা যাচ্ছে, তাই আপনি আর্থিক ক্ষেত্রে যথেষ্ট লাভ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে যদি কোনো কাজ আটকে থেকে থাকে তাহলে আপনার প্রমোশন হবে। আপনি ঋণমুক্ত হবেন এই সময়। আপনি যদি ভালো করে চেষ্টা করেন তাহলে এই সময় আপনি যা ধার করেছেন সেটা মোটামুটিভাবে শোধ করে দিতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে বা শোধ করার কোনো উপায় দেখতে পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলেও একটা মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হবে। ট্রান্সপোর্টের কাজে ভালোভাবে বুঝে করতে হবে, না হলে এই ক্ষেত্রে বাধা আছে। বিদেশের সাথে কোনো ব্যবসায় লাভ হবে। এবার বলবো কন্যা রাশির কথা। আপনার নিজের শরীর এবং পরিবারের অন্য কারোর শরীরের দিকে নজর রাখুন। এ মাসে 16 তারিখের পর আপনার আর্থিক দিকে যথেষ্ট ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব শুভ নয়, তবে স্ত্রীর অসুস্থতা হতে পারে। তবে পরিবারের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে। 10 নভেম্বর পর্যন্ত কিছু সমস্যা আসতে পারে। আপনার পরিবার এবং সন্তানের জন্য ব্যয় হবে। নিজের সময় নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যয় হবে যথেষ্ট। এই সময় আপনার নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য যথেষ্ট ব্যয় হবে। এ সময় আপনার কোনো তীর্থ হতে পারে। পুরো মাসটা কোনো ঝুঁকি নেবেন না। বিশেষ করে কোনো গাড়ি চালাবেন না এমনভাবে রিস্কি জায়গা দিয়ে, এবং বাইক চালাবেন না। যারা ছোটরা তাদের জন্য বিশেষ করে বলছি, কোনো ঝুঁকিপূর্ণভাবে গাড়ি বা বাইক চালাবেন না। সেক্ষেত্রে একটু বিপদের আশঙ্কা আছে। যারা প্রেম নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের জন্য ভালো, তবে প্রাইমারি লেভেলের ছেলেমেয়েদের মোটামুটি ভালো যাবে। এ মাসে মাঝামাঝির পর বিবাহের চেষ্টা করলে ভালো ফল লাভ হবে। 21 তারিখের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আছে। এখন কোনো বড় টাকা ইনভেস্টমেন্ট করবেন না পার্টনারশিপ ব্যবসায়। এই সময়
পার্টনারশিপ ব্যবসায় যদি আপনি খুব বড় টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি নাও ফেরত পেতে পারেন। আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আপনার বাড়িতে, কোনো মাঙ্গলিক কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন। এ মাসে আপনার অর্থ ব্যয়েরও যোগ আছে, অর্থ লাভেরও যোগ আছে। নমস্কার বন্ধুরা, আমার বলা শেষ করছি। যদি আমার বলা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আগামী দিনে যে নতুন নতুন ভিডিও করছি সেগুলো আপনারা দেখতে পাবেন।